যে দেখেন উপরে সাফান নামতেছে, পিছলা খাইতেছে, স্লিপার খাইতেছে। এই তো নাইমা চলে আসতেছে, এই যাইসা পড়ছে তো পারে না। সাফান খেলতেছো, পারো তুমি? পারে না। তো দেখেন সাফান কিন্তু পারে না, তারপরও চেষ্টা করতেছে খেলার জন্য। তো যাই হোক, ও খেলতে থাকুক, একটু আনন্দ করুক। বাচ্চা মানুষ যেহেতু, আনন্দ না করলে হবে? এত এত মানুষ কি বলবো। তো যাই হোক, আমরা আর এত তো মানুষ কই থেকে আসছে বুঝলাম না। আমি তো ভাবছি ঢাকা শহর ছাড়া সব মানুষ চলে গেছে, কিন্তু এখন তো দেখি না, আসলে ঢাকা মানুষ সবাই ছাড়ে নাই। তো ঢাকা শহরে কে বলছে মানুষ নেই? ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, এটা একদম ভুল। আপনারা যারা যারা মানুষ দেখতে চান, এই পার্কে চলে আসেন, পার্কে চলে আসলে মানুষ দেখতে পারবেন। ঘুরতেছে, এখানে পিছলা খাবে, মানে সবাই আমাদের যদি দিত আমিও খেলতাম, অবশ্য না করতাম না, কারণ আমরাও তো এখনো বাচ্চা, এখনো কি অনেক বড় হয়েছে? অবশ্যই বড় হয়নি। কোনো খেলার জায়গা থাকতো, আমি আর কায়া মিলে খেলতাম, ঠিক না? কায়া খেলতা না? ওই যে কায়া বলতেছে যে এটা তুলবে স্লিপারে, যাও কায়া উঠো, সমস্যা নেই। এই যে দেখেন সাফান দৌড়াতে দৌড়াতে আরেকটা খেলনা হতে চলে আসছে। ওই দেখেন জগিং করে। সাফান জগিং করতে পারো? পারে না, সাফানের শক্তি নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আমি শান্তা। তো আজকে আমরা কি করব জানেন? আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বাহিরে যাব, একটু ঘুরতে যাব। তো চলেন, যেহেতু ঘুরতেই যাব, আপনাদেরকে সাথেই নিয়ে যাই। আমি কি একা যেতে পারি বলেন? আর আমার তো একা ভালো লাগে না আপনাদের সাথে না নিয়ে গেলে। তো চলেন সবাই মিলে আজকে ঘুরতে যাবো। আর আমার সাথে কে কে যাচ্ছে জানেন? চলেন আপনাদেরকে আজকে দেখাবো। চলেন দেখে আসি কে কে যাচ্ছি আমরা। তো দেখেন এখানে আম্মু আছে, আর এখানে সাফান আছে, তো আমাদের সাথে কায়াও যাবে। তো আজকে আমরা 4 জন মিলে যাচ্ছি ঘুরতে বাহিরে। তো সবাই যাব। তো কোথায় যাব চলেন, যদি দেখতে হয় সাথে যেতে হবে, তো আগেই তো বলবো না, ঠিক না? তো যদি বলে দেই তাহলে তো আর আপনারা মজাই শেষ হয়ে গেল আপনাদের সাথে। তো চলেন সবাই মিলেই যাব একসাথে। আর এই তো এখানে আছে কায়া, এই তো কায়া অলরেডি, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট। এখন আমরা বের হব। তো চলো সবাই মিলে বের হয়ে যাই, চলো আসো। তো আমরা সবাই রেডি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তাই তো একজন একজন করে সবাই বের হয়ে যাব। তো চলেন যাওয়া যাক। তাই তো সাফান জুতা পরতেছে, সাফানকে একদম হিরো লাগতেছে না সাফান? তাই তো সবাই রেডি, আস্তে আস্তে করে আমরা বের হয়ে যাচ্ছি। ঈদ যেহেতু চলেই আসছে, ঈদে কি একটু ঘোরাঘুরি না করলে হয় বলেন? একটু ঘোরাঘুরি করব, একটু আনন্দ করব, একটু বাহিরে যাব, সবাই মিলে একটু মজা করব, এটাই তো ঈদের আনন্দ, ঠিক না? তো বলেন আপনারা কে কোথায় যাচ্ছেন? আমরা কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি। তাই তো আমার সামনে সাফান আর কায়া। সাফান হাই, কায়া হাই। তাই তো আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বের হয়ে গেছি, তো চলে যাচ্ছি। তো আপনারাও চলে আসুন, আমাদের সাথে ঘুরতে যাবেন। তো এখন আর বেশি কথা বলবো না। তো আমরা কোথায় যাচ্ছি, ওইখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, একটা সারপ্রাইজ দিব আপনাদেরকে আমরা কোথায় যাচ্ছি। আগে বলে তো মজাই শেষ, ঠিক না? তো চলেন যাওয়া যাক। ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো, আর বলবো কোথায় আসছে বা কোন জায়গায় চলে আসছে, ঠিক আছে? তো বন্ধুরা, ফাইনালি আমরা সবাই চলে আসলাম গুলশান লেক পার্কে। তো এই যে দেখেন আমরা লেক পার্কে প্রবেশ করে ফেলছি, আর অনেক সুন্দর জায়গা। তো এই যে দেখেন আমার সাথে কায়া, আম্মু এবং সাফান আছে। তো আজকে সবাইকে নিয়ে ঘুরবো, হাঁটবো, আর আপনাদেরকেও দেখাবো। পার্কটা কিন্তু আসলে অনেক সুন্দর, তবে আগে যেমন দেখছি এখন কিন্তু তেমন না, অনেকটাই পরিবর্তন হয়েছে পার্ক। তো অনেক আগে আসছি, প্রায় 7-8 বছর আগে। এখন আবার আসলাম, ভাবলাম ঈদ যেহেতু আসছে, সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করি, সবাইকে নিয়ে একটু বাহিরে যাই। তো এই জন্য নিয়ে আসলাম, সবাই একসাথে চলে আসলাম। ভালোই লাগতেছে, অনেক নিরিবিলি জায়গা। আর লেক পার্কটা কিন্তু আসলে অনেক বড়, মানে ভালোই লাগে, সবুজের মেলা আর কি। বাচ্চাদের নিয়ে আসলে আপনার একটু হাঁটাচলা করা হয়, একটু ঘোরাঘুরিও করা হয়, মানে একটু ভালোও লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগতেছে বলো? সাফান ভালো, কায়া কি দেখতেছো? পাখি, আম। এখন আম পাইবা? এখন কি আমার সিজন না? মাত্র আমের মুকুল ধরতেছে, আর কিছুদিন পরে আম। তারপরে ও আচ্ছা,
না অনেক গাছ আছে এখানে, তবে আগের থেকে কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আমি যখন আরও 6-7 বছর আগে যখন আসছি না এখানে, তখন অন্যরকম ছিল, কিন্তু এখন আবার অন্যরকম হয়ে গেছে। পুরাই পরিবর্তন, চেঞ্জ, দিন দিন আপডেট হয় আর কি। তো দেখেন বন্ধুরা কেমন লাগতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। কায়া কেমন লাগতেছে? আমার এটা ভালো লাগে। ভালো লাগে নাই? হাত লাগে দেখা যাও, সব কিছুই দেখতে হয় আর কি, ঘুরা ঘুরা। তো তুমি তো মনে হয় এর আগে আসো নাই, আসছো? আসছো, তোমার মনে নাই? তুমি যখন সাফানের মতো এরকম ছোট, তখন আমি তোমাকে নিয়ে আসছি। পার্ক এত সুন্দর সুন্দর, অথচ আমার আম্মু নাকি কখনোই আসে হ্যাঁ না। তখন নিয়ে তো আসছি, যাই হোক, কিন্তু বিশেষ তখন করে কায়া আজকে পার্কে আসলাম আমার 5-6 আম্মুর বছর জন্য, কারণ আম্মু পহেলা কখনো বৈশাখে নিয়ে পার্কে আসছি, আসে না। এই তারপর পার্কগুলো অন্যান্য কিন্তু একদম occasion-ও আমাদের কায়া বাড়ির নিয়ে কিন্তু কাছে, আমি আসছি। তবে আম্মু কিন্তু কখনো কায়ার মনে যায় নেই। না, এর জন্য আমি আমাদেরকে কখনো first- যেতে এর জন্য দিত আমি না। তবে first-এ যাই বলি না যে যতটুকু তুমি আসছো আসছি কিনা বলো আম্মুকে দেখি। না জানিয়ে, আসলে কায়ার তো আমি আম্মু নিয়ে যেহেতু আসছি। আসে নাই, কায়া আসে নাই, সাফানো ছোট, তাই ভাবলাম সবাইকে একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে যাই। তো কেমন বলেন তো, বিষয়টা ভালো না? হ্যাঁ অবশ্যই ভালো। তবে অনেক পার্কগুলো সুন্দর। তবে আমি কায়াকে নিয়ে ছোট থাকতে আসছি অনেকবার, আমার চাচার সাথে গেছি, তারপরে আমিও একা ঘুরতে আসছি অনেক সময়। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, তাদের জন্যই বিশেষ করে আজকে আসা। আর আম্মু যেহেতু আসে নাই, বিশেষ করে আম্মুর জন্যই আসছি। আম্মু তো প্রথম আসতে চায় নাই, তারপর অনেক বললাম যে চলো, পরে আম্মু রাজি হয়েছে। তো ভাবলাম আম্মুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তবে সবসময় আম্মুকে বলতাম পার্কগুলো অনেক সুন্দর, অনেক ভালো, জায়গাগুলো সুন্দর। আম্মু বলতো যে না, তারপরও যাওয়ার দরকার নেই। কিন্তু এই যে আজকে আম্মু আসার পরে আম্মু অনেক খুশি। আম্মু বলতেছে আসলে জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, পরিবেশটা আসলে অনেক ভালো, দেখতে সুন্দর, আর সব জায়গায় সবুজে রমণা, অনেক ভালো লাগতেছে। তবে কায়া কিন্তু আসছে, তবে কায়ার মনে নাই। যে একটু আগে কায়াকে প্রশ্ন করলাম না তুমি কি আসছো, কায়া কিন্তু বলতে পারে নাই। আপনারা তো শুনতেই পারলেন, কারণ কায়া অনেক ছোট থাকতে আসছে। তো কিভাবে মনে থাকবে বলেন? আমার সাথে আসছে তখন ও সাফানের মতো একটু ছোট হবে, 5 বছর বা 6 বছর হবে, তখন ওকে নিয়ে আসছি। তো অনেক কান্নাকাটি করতো, সবাই ঘুরতে যাইতো, ওরে কেউ নিয়ে যেত না। পরে আমি ওরে বসে যে যাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তবে কায়াকে কিন্তু আমি পহেলা বৈশাখের দিন নিয়ে গেছিলাম, তো এখান থেকে ওরে খাওয়ায়ও নিয়ে গেছি। তারপরে এটাই ওরে গল্প বললাম। ও বলতেছে এত ছোট থাকতে আমরা নিয়ে আসছি, আমার কি মনে থাকে বলো? তো বড় হয়েছে এখন, আমার সব জায়গায় নিয়ে যাবে, আমার এখন মনে থাকবো। তো যাই হোক, এখন আম্মু, কায়া এবং সাফান ওরা তিনজনই স্যাটিসফাই, ওরা ঘুরে। তো আমিও আসলে অনেক খুশি যে ওদেরকে ঘুরাইতে পারছি। তো দেখি আবার সামনে কোথাও যাওয়া যায় কিনা। তো সবাই কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে দেবেন। তো দেখেন আমরা দুই বোন একই রকম ড্রেস পরছি, তো আমাদেরকে কেমন লাগতেছে? আসলে ভালোই লাগতেছে না? বোনেরা আসলে এরকম ড্রেস পরলে একসাথে মিলে ভালোই লাগে। তো এইখানে কিন্তু আশেপাশে বসার মতো অনেক জায়গা আছে। তো এই যে দেখেন এইখানে সুন্দর একটা প্লেস করছে বসার মতো, মানে যে কেউ এখানে আইসা আড্ডা দিতে পারবো, ঘুরতে পারবো, সময় কাটাইতে পারবো, বসতে পারবো। মানে জায়গায় জায়গায় বসার জন্য মানে এই সিটগুলো করছে না, ভালোই। আর এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো এইখানে দেখা গেছে আপনার বিভিন্ন ওকেশন হলে তখন এই যে নাচ গান বা প্রোগ্রামগুলো করা হয় এখানে, তো ভালোই লাগে আর কি দেখতে। তো এই যে দেখেন তারা কি শুরু করছে। সো বন্ধুরা সবাই মিলে ঘুরতে তো অনেক ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ, সবাই মিলে একসাথে আসছি। তো লেক পার্ক আসলে ঘুরলে ভালোই লাগে। আগে যখন ঘুরতাম তখন অনেক মজা করতাম, অনেক আনন্দ লাগতো। তো ভাবলাম সবাইকে নিয়ে যাই, সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। দেখেন চারিপাশে সবুজ আর সবুজ, আর এই যে মাঝখানে লেক। তো এখন কিন্তু লেকের পানি তেমন একটা নাই, তবে আমি যখন আরও আগে আসছিলাম তখন তো লেকের পানি অনেক ভরা ছিল। আর এখন লেকের পানি নাই, একদম কম, শুকিয়ে গেছে। তবে এটা মনে হয় আরও আপডেট করবে যতটুকু দেখা যাচ্ছে। তো এই যে দেখেন লেক, সব দিকে সবুজ আর সবুজ, ভালোই লাগতেছে আসলে, ঘুরতেও ভালো লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে। আর আমরা ঘুরবো আর দেখবো, আর সাথে আপনাদেরকেও দেখাবো। তো এই যে দেখেন শুধু সবুজ আর সবুজ, ভালোই লাগতেছে। ঈদের পর দিন আসছি, একদম লোকজন নাই, আর সব দিকে একদম ঠান্ডা নিরিবিলি। আর তাছাড়া কিন্তু অনেক লোকজন থাকে, তখন অন্যান্য সময় অনেক ভিড় থাকে পার্কে। তো হাঁটতে হাঁটতে অনেকটুকু সামনে চলে আসলাম। তো সামনে আবার একটা খেলার প্লেস আছে, তো সাফান বলতেছে ওইখানে খেলবে। তো যাই দেখি, মানে জায়গা ভালোই, খারাপ না, বাচ্চাদের নিয়ে আসতে। সামনে কিন্তু প্রচুর বাচ্চারা আছে এবং গার্জেনরা আছে, বাচ্চাদের নিয়ে আসছে খেলা করার জন্য। তো ভালোই লাগে। তো সাফানও বলতেছে খেলবে, তো দেখি সাফানকে নিয়ে যাই। তো এই
দেখেন এইখানে সুন্দর খেলার স্পেস। এই যে সাফান যাইতেছে, সাফানও নাকি খেলবে এইখানে, তো বলতেছে। তো দেখি সাফান কোনটাতে উঠে। তো দেখেন ভালোই, অনেক সুন্দর টাইট জুন বাচ্চাদের, কত বাচ্চারা, অনেক বাচ্চারা এখানে, আসলে ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই যে সাফানও উঠতেছে, এখানে পিছলা খাবে, মানে সবাই বাচ্চা নিয়ে এখানে চলে আসছে, কারণ এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে তার জন্য। আর বাচ্চারাই তো আনন্দ করবে, আর আমরা তো বড় হয়ে গেছি, ঠিক না? তবে আমাদের যদি দিত আমরাও খেলতাম, অবশ্য না করতাম না, কারণ আমরাও তো এখনো বাচ্চা, এখনো কি অনেক বড় হয়েছে? অবশ্যই বড় হই নাই। তো এই যে দেখেন সাফানের স্লিপার উঠে গেছে, সাফান অনেক মজা করতেছে। হ্যাঁ বলো। আসলে এখানে যদি বড়দেরও যদি কোনো খেলার জায়গা থাকতো, আমি আর কায়া মিলে খেলতাম, ঠিক না? কায়া খেলতা না? ওই যে কায়া বলতেছে যে এটা তুলবে স্লিপারে, যাও কায়া উঠো, সমস্যা নেই। তো বড়দের যদি খেলনা জায়গা থাকতো আমিও উঠতাম, না করতাম না, খেলতাম, সমস্যা কি? খেলার কি কোনো বয়স আছে? সব বয়সে খেলা যায় আর আনন্দ করা যায়, আনন্দ করার কোনো বয়স নেই। সাফানের খেলা শেষ হয়েছে, তো এখন আমরা চলে যাচ্ছি। আর এইদিকে দেখেন, এই যে পুরোটা আপনার বাচ্চাদের খেলনার জায়গা, এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খেলতে পারবে, তো বাচ্চারা অনেক আনন্দ করতে পারে। তো সাফান কিন্তু এতক্ষণ খেলাধুলা করছে, এখন নিয়ে চলে যাচ্ছি। তো বললাম যে চলো এখন আর দেরি করব না, আমরা চলে যাই, আমরা অন্য জায়গায় যাবো আবার ঘুরতে। তো চলেন যাওয়া যাক, আমরা আরেকটা জায়গায় যাবো এখান থেকে ঘুরতে ঘুরতে। তো সাফানকে বললাম তোমাকে আমি আবার আরেক সময় নিয়ে আসবো। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে দেখেন এখানে যে সামনের এই ব্রিজটা, এখানে কিন্তু অনেক নায়ক নায়িকার আগে শুটিং করছে, ছবি করছে, যা কিনা টিভিতে দেখতে পাই আমরা। তো টিভিতে দেখছি কিন্তু অলরেডি সবাই, এখানে অনেক নায়ক নায়িকারা শুটিং করছে, তো ছোটোতেই দেখতাম। তার এই যে দেখেন সাফান চলে আসছে, দেখেন কি করে সাফান। থ্যাংক ইউ। চলো আমরা যাই। এই যে দেখেন এখানে হয়তো কায়া, আম্মু সবাই দাঁড়িয়ে আছে, এখানে ফুল আসলে ভালোই লাগতেছে। এই যে এই পাশে লেক, আবার এই পাশে লেক, মানে দুনো সাইডে লেক, মাঝখানে ব্রিজ, সুন্দর লাগতেছে, ওরা দাঁড়িয়ে আছে। এই যে দেখেন কেমন লাগতেছে, আসলে ব্রিজটা অনেক সুন্দর, ভালোই লাগে আর কি দেখতে। তো এই যে আম্মু, সাফান, কায়া সবাই একসাথে আছি, তো দেখতেছি। আর দেখেন এই দিক দিয়ে এখন পানি নাই, আগে কিন্তু অনেক পানি ছিল, এখন পানি শুকিয়ে গেছে। আর এই যে এই সাইড আবার একটু পানি আছে, তো ভালোই লাগতেছে। তো ব্রিজ দিয়ে ঢুকলেই কিন্তু এই যে সামনে এই পাশে যে বাচ্চাদের খেলনার জায়গা, বিশাল বড় জায়গা রাখছে, এখানে অনেক ধরনের খেলনা আছে, স্লিপার আছে, দোলনা আছে, মানে অনেক কিছুই আর কি। যাই হোক, তো আমরা দেখতে পারলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো আপনাদেরকে জানাবেন সবাই। তো দেখতেই পারলেন জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমরা ঘুরছি, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করছি সবাই মিলে। তো এই যে দেখেন এখানে এই যে মানে ফুল দিছে, তো ফুল দিয়ে তো আরো সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে আর কি। সো বন্ধুরা, আমাদের ঘোরা শেষ আজকের জন্য লেক পার্ক। তো লেক পার্ক ঘুরলাম সবাই মিলে, অনেক হাঁটাহাঁটি করলাম। এখন চলে যাচ্ছি, আমরা বের হয়ে যাচ্ছি। তো এখন বের হয়ে যাচ্ছি, তবে আমরা সামনে আরেকটা পার্কে যাব। এখন এই পার্ক অবশেষে ঘোরা শেষ, সবাই মিলে ঘুরলাম। এখন সামনে যাব কি পার্কে? এটা শাহাবুদ্দিন পার্কে, যেটা নাকি আগে নাম ছিল লেডিস পার্ক, তবে আমরা লেডিস পার্ক বলে চিনতাম, তো এখন নাম দিয়েছে শাহাবুদ্দিন পার্ক। তবে কায়ার অনেক ইচ্ছা সেই শাহাবুদ্দিন পার্কে যাওয়ার, তো অবশেষে কায়াকে নিয়ে আজকে যাচ্ছি শাহাবুদ্দিন পার্কে। তো লেক পার্ক থেকে এখন বের হয়ে যাব, আমরা যে গেটের সামনে আছি, তখন বের হয়ে যায়, তারপর আমরা ওইটাতে দেখাবো আপনাদেরকে। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম শাহাবুদ্দিন পার্ক। কি কায়া খুশি? কিন্তু মানুষ অনেক বেশি। তো ঈদ যেহেতু এখন তো মানুষ বেশি হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? কারণ সবাই ঘুরতে আসছে, আজকে ঈদের দ্বিতীয় দিন, কারণ বাসায় থেকে সবাই কি করবে, একটু ঘোরাঘুরি না করলে কি হয়, আর একটু আনন্দ করবে, ঈদেই তো আনন্দ করে, তাছাড়া আনন্দ করে, তাছাড়া তো সবাই চাকরি নিয়ে ব্যস্ত, আর বাচ্চারা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, সবাই তো বের হতে পারে না। আর এখন যেহেতু ঈদ, সবাই ছুটি পাইছে, বন্ধ পাইছে, এখন সবাই ঘুরতে আসছে। এই যে সাফান কটন ক্যান্ডি খাচ্ছে, আর কায়া বুট খাইতেছে আর হাঁটতেছে। তো যাই হোক, ভালোই লাগতেছে শাহাবুদ্দিন পার্ক। দেখেন এই যে এই সাইডে প্রচুর লোকজন, অনেক মানুষ, অনেক মানুষ, আজকে প্রচুর মানুষ। তাছাড়া একদিন আসছিলাম, এত মানুষ ছিল না। তো যাই হোক, একটু ঘুরি, তারপর আবার আপনাদের সাথে কথা। তো এই যে দেখেন সাফান, কায়া আর আগে যাচ্ছে আর খাইতেছে, প্রচুর লোক, দেখেন এত মানুষ, কি বলবো। ঈদের ছুটিতে আমার মনে হয় কি সবাই এই শাহাবুদ্দিন পার্কে আসছে, কিন্তু লেক পার্কে এত মানুষ নেই, কিন্তু এই শাহাবুদ্দিন পার্কে এত মানুষ, বাবা কি বলবো,
কিছুদিন আগে আসছিলাম, এত মানুষ ছিল না। তো দেখেন পুরা পার্ক জুড়েই মানুষ, সবাই ছুটিতে আমার মনে হয় কি এইখানেই চলে আসছে। তো এই যে দেখেন সাফান আর কায়া হাঁটতেছে আর যাইতেছে। যাই হোক ওরা ঘুরুক, তবে শাহাবুদ্দিন পার্কটা ভালোই লাগে, সুন্দর লাগে। তবে ফুল দেখি নাই, ফুল সব ছিঁড়ে ফেলছে মনে হয়। কিছুদিন আগে আসছিলাম প্রচুর ফুল ছিল, আচ্ছা ফুলই দেখা যাইতেছে না। আর এই যে আম্মু, তা আম্মুও কিন্তু কখনো আসে নাই। আম্মু ফার্স্ট টাইম, আম্মু এই লেক পার্কও যায় নাই, লেডিস পার্কও আসে নাই কখনো। তো আজকে আমার সাথে ফার্স্ট। আম্মুকে জিজ্ঞাসা তুমি কি এর আগে আসছো কখনো, বলতেছে যে না আসে নাই। তাহলে ঘুরে যাও। সবাই ঈদের ছুটিতে চলে আসছে ঘোরার জন্য, আর প্রচুর লোকজন, প্রচুর মানুষ, কি বলবো, ভালোই লাগতেছে। মানুষ থাকলেও ভালো লাগে, কারণ এত তো মানুষ, সবাই তো ঘুরতে আসছে, সবাই বেড়াতে আসছে, ছুটি পাইছে তো ঘুরবে না, এটাই তো স্বাভাবিক। তবে আম্মু আসেন এর আগে, আম্মু আসছো এর আগে? হ্যাঁ দেখছেন, আম্মু এই দুইটার একটা তো জানি, আমি বলছি না একটু আগে, কারণ আমার আইডিয়া আছে। আম্মু এর আগে কখন আসেন, লেক পার্ক আসে না, লেডিস পার্ক আসে না, আজকে ফার্স্ট টাইম আমার সাথে। আমার থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এই যে আর এই যে দেখেন সাফান কটন ক্যান্ডি খাচ্ছে। কায়া কি খাইতেছো? কায়া বুট খাইতেছে। তো যাই হোক, সময় টাইম পাস করার জন্য এগুলাই খাওয়া দাওয়া বাচ্চাদের আর কি। এখানে খাবার দাবার তেমন কিছু নাই মোটামুটি, তবে বাহিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দেখেন কত মানুষ, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। সব আজকে শাহাবুদ্দিনে ঢুকছে, কেউ লেডিস পার্কে যায় নাই, মানে লেক পার্কে যায় নাই। আসলে এই পার্কটা কিন্তু আসলে সুন্দর, ভালোই, তার জন্য সবাই আসে এখানে। সাফান আর কায়া হাঁটতেছে আর দেখতেছে। আর কি বলবো, এত মানুষ, আজকে মানুষের অভাব নাই, মানুষের মেলা আর কি এখানে, এত মানুষ। সাফান, সাফান কেমন লাগতেছে? আহারে সাফানডে বলে ভিড়ে দেখাই যায় না, আসলে প্রচুর মানুষ, সাফানডে কিভাবে দেখা যাইব? সাফানে তো পাহারা দিয়ে রাখতে হইব, কারণ ছোট মানুষ, এজন্য তাকে চোখে চোখে রাখতে হয়, তাছাড়া কোনো উপায় নাই। আসলে অনেক মানুষ, ভালোই লাগতেছে, খারাপও লাগতেছে না, মানুষ দেখতেও আমার কাছে ভালো লাগতেছে। এক একজন মানুষ এক এক রকম, সবার ঈদের পোশাক, সবার ঈদের নতুন নতুন পোশাক, সবাইকেই দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। মজাই মজা, সবাই ছবি তোলা নিয়ে এবং সেলফি তোলা নিয়ে ব্যস্ত। জায়গায় জায়গায় সবাই ছবি তুলতেছে, আর মাঝখান দিয়ে সবাই এন্ট্রি করতেছে, আর ক্যামেরা ধরে বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করতেছে, এই আর কি। তবে কেউ যদি মানুষ দেখতে চান এই ভিডিওটা দেখবেন, এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এত মানুষ থেকে যে আসছে। ওয়াও, ভালোই লাগতেছে, অনেক সুন্দর। আর এই দেখেন এই সাইডটা প্রচুর মানুষ, এই যে দেখেন সাফান, তো দেখেন এইদিকে প্রচুর মানুষ, অনেক মানুষ, অনেক মানুষ, মানুষের মেলা আর কি এখানে, এই লেডিস পার্কে আর কি, শাহাবুদ্দিন পার্কে। হাঁটতে ঘুরতে ঘুরতে বসে পড়লাম, সবাই জিরাইতেছি, সবাই অনেক টায়ার্ড হাঁটতে হাঁটতে। তো ভাবলাম একটু বসি এখানে, একটু জিরাই, তারপর আবার ঘুরবো। কি কায়া, কি খবর? কায়া আরিতে আসবো না, কায়া আগে ঘুরতে বেরোবো না। তো যাই হোক, ঈদে যারা কায়ার মতো হাঁটা চলা করতে, মানুষ দেখতে পছন্দ না করেন, তারা বাসায় ঘুমাবেন, বুঝছেন? তারা এই যে দেখেন কায়া আর আম্মু বসে আছে, আর এইদিকে দেখেন প্রচুর মানুষ, এত মানুষ কি বলবো। পুরা শাহাবুদ্দিন পার্ক আপনার মানুষ দিয়ে ভরা, তবে লেক পার্কে কিন্তু এত মানুষ ছিল না। আর এই যে সাফান কি খাচ্ছে, বাদাম বুট নিয়ে বসছে, এখন বাদাম বুট খাবে সাফান বসে বসে। তো যাই হোক, আমরাও বসে বসে একটু বাদাম বুট খাই। তো এই যে সাফান, বাদাম বুট খাবা? সাফান খাবে, বাদাম বুট খাবে। তো প্রচুর লোকজন, প্রচুর মানুষ। তো যাই হোক, আমরা একটু বসে একটু জিরাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। এত মানুষ কি বলবো। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টাখানিক, সবাই একটু আড্ডা দিলাম, তারপরে তো চলে আসলাম। তো হাঁটতেছি, আর এত তো মানুষ কই থেকে আসছে বুঝলাম না। আমি তো ভাবছি ঢাকা শহর ছাড়া সব মানুষ চলে গেছে, কিন্তু এখন তো দেখি না, আসলে ঢাকা মানুষ সবাই ছাড়ে নাই। তো প্রচুর লোকজন আছে, এখনো প্রচুর মানুষ আছে। আর এই পার্কে আসলে বোঝা যাবে যে এত মানুষ আছে। তো ঢাকা শহরে কে বলছে মানুষ নেই, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, এটা একদম ভুল। আপনারা যারা যারা মানুষ দেখতে চান, এই পার্কে চলে আসেন, পার্কে চলে আসলে মানুষ দেখতে পারবেন। এই যে সাফান চলে গেল, ও বলতেছে ও খেলনায় খেলবে। তো এই যে দেখেন এইখানেও মোটামুটি খেলনা আছে, তো বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর কি, কিছুটা আনন্দ করতে পারবে, আনন্দর জায়গা আর কি।
আর বাচ্চারা আনন্দ করবে না, কে আনন্দ করবে ঠিক না? ঈদ তো বাচ্চাদের, আনন্দ বাচ্চাদের। তো যাই হোক, সাবান একটু খেলাধুলা করে আসুক, আমরা এখানে একটু দাঁড়াই। আর এই যে এখানে কায়া দাঁড়ায় আছে, কায়ার ভালো লাগতেছে না, এত মানুষ দেখে কায়া বিরক্ত হয়ে গেছে। এখন বলতেছে চলো আমরা চলে যাই, আমরা আর এখানে থাকবো না। তো যাই হোক, ওই যে দেখেন সাবান দাঁড়ায় আছে, খেলার জায়গা পেতেছেন। আর এগুলো সব বড় মানুষের খেলনা, ও খেলতে পারবে না কিন্তু চাইলো। তো যাই হোক, তারপর ওর একটু সময় দিছি, ও একটু ঘুরা টুরা দেখে আসুক। আর এই যে এখানে আমরা তো যাই হোক অপেক্ষা করতেছি আর দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তো ভালোই আসলে পার্ক ঘুরতে ভালোই লাগে, সময় কাটে আর ঘোরাও যায়। বাচ্চাদের নিয়ে আসলে আসলে আরও বেশি ভালো লাগে, বাচ্চারা মজা করতে পারে। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে দেখেন সাফান খেলতেছে, দেখেন কিভাবে দুলতেছে, মানে ও তো পারে না। সাফান খেলতেছো, পারো তুমি? ও পারে না। তো দেখেন সাফান কিন্তু পারে না, তারপরও চেষ্টা করতেছে খেলার জন্য। তো যাই হোক, ও খেলতে থাকুক, একটু আনন্দ করুক, বাচ্চা মানুষ যেহেতু, আনন্দ না করলে হবে। তো এই যে দেখেন সাফান দৌড়াতে দৌড়াতে আরেকটা খেলনার ভিতরে চলে আসছে, ওই দেখেন জগিং করে। সাফান জগিং করতে পারো? ও পারে না, সাফানের শক্তি নাই। বলে বড়দের না, এগুলো কেউ পারবো না। তো এই যে দেখেন আরেক খেলনায় চলে আসছে, দেখেন বাচ্চারা খেলতেছে। বাচ্চাদের খেলনার জায়গা, আসলে বাচ্চারা মজা করতে আসছে, তো মজা করবেন, এটা কি হয় ঠিক না বলেন? তো ঘুরতেছি, দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সাফান খেলতেছে, ও খেলার জায়গা পাইছে। ওরে বলতেছে চলো চলে যাব, যাইতেছে না, বলতেছে না আমি খেলবো, আরও খেলবো, মানে ওর খেলা এখনো হয় নাই। তো যাই হোক, ও একটু খেলুক, খেলাধুলা করুক, তারপর আমরা চলে যাব, বের হয়ে যাব। তো ওই যে দেখেন খেলতেছে। তো এই যে দেখেন উপরে সাফান নামতেছে, পিছলা খাইতেছে, স্লিপার খাইতেছে। এই তো নাইমা চলে আসতেছে, এই যাইসা পড়ছে। চলো 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 চলো, আমাদের খেলা শেষ, এখন চলে যাব, আর খেলাধুলা করব না। তো সাফান কিন্তু অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। সাফান এই যে স্লিপার খেলে আসলো। সাফান খুশি? হ্যাঁ সাফান খুশি, আসলে সাফান খুশি মানে আমি খুশি। সাফানকে তো আনছি ও যাতে খেলাধুলা করতে পারে, একটু দেখতে পারে, ঘুরতে পারে, আর সাথে মজাও করতে পারে, আনন্দও করতে পারে। সাফান আনন্দ করলেই মানে আমি খুশি, ঠিক না সাফান? হ্যাঁ, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম। তো এখন আমরা বাসায় চলে যাব, কায়ও আর থাকবে না, সাফান থাকবে না, আম্মুও চলে যাবে। তো এখন আমরা বের হয়ে যাই পার্কে থেকে। অনেক ঘোরাঘুরি করছে, অনেক হাঁটাহাঁটি করছে, অনেক মজা করলাম, সবাই মিলে অনেক আনন্দও করলাম। তো চলেন যাওয়া যাক। অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমরা চলে যাচ্ছি। আমাদের আজকের জন্য ঘোরাঘুরি শেষ, অনেক ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম। এখন বের হয়ে যাচ্ছি। তো সবাই এখন বাসায় যাব। তো দেখেন পার্কটা আসলে অনেক সুন্দর, জায়গাও অনেক বড়, সবাই ঘুরতে পারবেন, চলে আসবেন সবাই ঘোরার জন্য। আমাদের মতো ঈদের ছুটি যারা পাইছেন সবাই এখন শুধু ঘুরবেন আর আনন্দ করবেন। ঈদের ছুটিতে যদি নাই ঘুরেন তাহলে কি কোনো মজা আছে বলেন? ঈদের ছুটিতে ঘুরতে হবে, মজা করতে হবে। তো এই যে সাফান দেখেন আমার সাথে আছে, তখন আমরা বের হয়ে যাই। তো চলেন যাওয়া যাক, পরে আবার কথা হবে। চলে আসলাম, দেখেন এইখানে বসে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই তো সবাই আসছে, একটু করে আজান দিবে। তো আম্মু কিন্তু আজকে রোজা রাখছে, এখন রোজা ইফতারি করবো। আর এখানে আমরা সবাই আছি, খাওয়া দাওয়া করবো। তো একটু পরে খাবার অর্ডার দিছি, এখন দিবে, তারপরে খাওয়া। এখানে কায়া আর সাফান মিলে বার্গার খাচ্ছেন। তো এই যে দেখেন দুইজনেই খাইতেছে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি শর্মা, আর এইদিকে আম্মুও কিন্তু বার্গার নিয়ে নিচ্ছে। এই তো আম্মুও বার্গার খাচ্ছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর রাস্তার পাশে তো মানে অনেক শব্দ, তার জন্য কথা বলতে পারতেছি না। তো সবাই এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আমরা আবার কথা বলবো। তো এই যে দেখেন সাফান খাইতে পারতেছে না, ওরে ধরতে হবে, নাহলে ও একা একা খাইতে পারে না, কখন জানি ফালায় দেয়, কি জানি করে আর কি। তো যাই হোক পরে কথা বলবো আবার ঘরে। খাওয়া আমাদের খাওয়া দাওয়া শেষ, সাফান শুধু এখন বাকি। তো সাফান খাইতেছে, সাফানে খাওয়া শেষ হলে আমরা চলে যাব। তার এই যে এই পাশে আম্মু, সবাই খেয়ে ফেলছি, সবার খাওয়া দাওয়া শেষ। আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল খাবার। সাফান কেমন মজা, ভালো লাগছে? আবার খাবা? দে আরেকটা দে। আর খাইবো না, পেট বসে গেছে, খালি খাম খাম করে কিন্তু খাইবো না, এই হচ্ছে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে। সো ফাইনালি বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম অবশেষে। অনেক ঘোরাঘুরি করছি, সবাই অনেক মজা করছে, অনেক আনন্দ করছি। সবচেয়ে বেশি আনন্দ করছে আমাদের ছোট্ট সাফান, ছোট্ট সোনামণি না?
তো যাই হোক, সাফান আনন্দ করছে, মজা করছে, তাতে আমরাও খুশি। আর ওর আনন্দ মানেই তো আমরা, ঠিক না? কারণ গেছেই তো ওর উপলক্ষে, ও আনন্দ করবে, মজা করবে। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখলেন, আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন, কিন্তু কমেন্টের মাধ্যমে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইবার করে না তারা কিন্তু করে দেবেন, কারণ আমার ভিডিও যদি আপনারা সামনে পেতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইবার করে দিতে হবে। তা না হলে কিন্তু ভিডিও একবার দেখলে পরবর্তীও কিন্তু আর পাবেন না, হারিয়ে যাবে এবং আমিও হারিয়ে যাব। আমাকে পেতে চাইলে কি করতে হবে? সাবস্ক্রাইবার করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।